মনে হয় মাকুলার যারা যারা এই প্যাটিস নিয়ে কথা বলেছিল, ওই প্যাটিস বিপ্লবী যারা, জানেন তো প্যাটিস বিপ্লবী কিছুদিন আগে হয়েছিল না ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, প্যাটিস বিপ্লব। আগে বলতো ভাত দে, এখন বলে প্যাটিস দে। আমার ধারণা এই প্যাটিস বিপ্লবীদের চোখে বোধহয় প্যাটিসের গুঁড়ো পড়ে গেছে, প্যাটিস বিপ্লবীদের কানে বোধহয় চিকেন স্টাফ করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, শুনতে পাচ্ছে না তারা, মুখে বোধহয় প্যাটিস ঠুসে দেওয়া হয়েছে, বলতে পারছে না। এই দীপু দাসকে নিয়ে, হরগোবিন্দ দাসের জন্য মিছিল করেনি, দীপু দাসের জন্যও মিছিল করেনি, এই দীপু দাস বা হরগোবিন্দ দাসদের জন্য তারা কোনো কথা কোনো দিন বলেনি। কিন্তু বাংলার মানুষ বলছে, ময়ূকদা, বাংলার মানুষ বলছে, পিঙ্কি, ঐন্দ্রিলা, সন্তু, যাদের সামনে পেয়েছে তারা একটাই কথা বলছে, এই বাংলায় রোহিঙ্গাদেরকে ভাগাতে পারে, অনুপ্রবেশকারীদেরকে ডান্ডা মেরে সোজা করতে পারে, খেদাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় না, নরেন্দ্র দামোদর দাস মোদী। দেখে নেব মানুষ কি বলছে। অনুপ্রবেশ অবশ্যই আটকানো যাবে, বিজেপি শাসিত ছাড়া অনুপ্রবেশ আটকাতে পারবে না কেউ, বিজেপি ছাড়া সম্ভব নয়। পশ্চিমবঙ্গের করে ভারতবর্ষ বুঝেছে, দাঙ্গা কি কোথাও হতো না, বিজেপি আসার পর কোথাও দাঙ্গা হয় না। এখান থেকে আমরা সংকল্প করব যে রোহিঙ্গাদের এবং বাংলাদেশি মুসলমানদের তাড়িয়ে আমরা বিজেপি এবার পশ্চিমবঙ্গ দখল করব। জল এবং জঙ্গলের মাঝখানে, অর্থাৎ নদী আর জঙ্গলের মাঝখানে বেড়া দেওয়া সম্ভব নয়, সেখানে কড়া প্রহরার দরকার এবং সেই প্রহরা রয়েছে বর্তমানে। ফলে অনুপ্রবেশ আটকাতে পারবে এবং রোহিঙ্গাদের আটকাতে পারবে একমাত্র বিজেপি, আর এছাড়া কেউ আটকাতে পারবে না, কারণ তাদের সদিচ্ছাই নেই। অনুপ্রবেশকারী চলে গেছে, কলকাতার বস্তি অনেক ফাঁকা হয়ে গেছে। আমি কলকাতায় ব্যবসা করি, কলকাতার বস্তি অনেক ফাঁকা হয়ে গেছে, কলকাতা অনেক। আপনি কোথা থেকে আসছেন? আমি রানাঘাটে আসতলা বাড়ি। আচ্ছা, আর এখানে কলকাতার বস্তিও বহুত ফাঁকা হয়ে গেছে, দেখে খুব ভালো লাগে। জগন্নাথ সরকারের কাছে আবার যাব। জগন্নাথ বাবু, অনেকগুলো ভাগ নিয়ে কথা বললাম, কিন্তু এটা তো বাস্তব, মানে আপনার নদিয়া জেলাতেও একটা বড় অংশ সীমান্ত রয়েছে এবং কাঁটাতারের কাজ গোটা বাংলায় অনেক জায়গায় থমকে আছে। এবং দ্বিতীয়ত, মানে আমি নিজেও জানি, আপনি নিজেও, মানে যেহেতু মতুয়াদের নিয়ে কথা বলছিলেন, মতুয়া বা আমি নিজে উদ্বাস্তু পরিবার থেকে এসেছি, মানে কলোনিতে থাকা, সেখান থেকে মাথা উঁচু করে বাঁচা, সেখান থেকে বড় বড় চাকরি করা, ব্যবসা করা, আজকের এই প্রজন্ম, আমাদের এই প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম খুব ভালো সেজেছিল, কিন্তু আমাদের প্রজন্মকে সতর্ক হতে হবে, নয়তো পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জির বা স্বামী প্রণবানন্দজির বা স্বামী বিবেকানন্দের এই হোমল্যান্ড, এটা আমরা ধরে রাখতে পারবো না। এবং এটা নদিয়ায় আপনার জেলার মানুষজনও বলছেন এবং তারা কনভিন্সড, মানে শুধু বিজেপি বলে না, রাস্তাঘাটে আপনি বেরোলেই এই কথা শুনবেন। ময়ূকদা, এখন বাংলাদেশে দেখছি, কাল হয়তো পশ্চিমবঙ্গে দেখবো এই জিনিস, ভয় লাগছে, টেনশন লাগছে, কি বলবেন জগন্নাথ দা? একদম সঠিক ময়ূকদা, কারণ যেভাবে আজকে পরিবেশ তৈরি করা হচ্ছে, নদিয়া জেলা অর্ধেকটা চলে গেছে মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুরের একটা অংশ নিয়ে, দক্ষিণ চব্বিশ পরগনার বহু জায়গা নিয়ে আজকে তারা মানচিত্রে ভারতে থাকলেও মানসিকতায় সরকারি প্রশ্রয়ে ভোটের লোভে তারা পূর্ব পাকিস্তান তৈরি করেছেন। আর তাদের ভোটের জন্যই, যেটা আমার মনে হয়, তৃণমূল কংগ্রেস জয় বাংলা স্লোগানটা দেয়। বাদ বাকি আরও যেটুকু বাকি আছে, তোমরা ওপার থেকে কাঁটাতারের বেড়া খোলা আছে, আমরা ইচ্ছা করে খুলে রেখেছি। সমস্ত রাজ্যের সীমানাগুলো কাঁটাতারের বেড়া হয়ে গেছে, সে পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, সর্বত্র হয়ে গেছে। বাকি রয়েছে শুধু এই বাংলাদেশ তৃণমূলের শাসনে। সেখানে জমিজট, বিভিন্ন সমস্যা তৈরি করে তাদেরকে ফাঁকা, অর্থাৎ ভোটের সময় এসে ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়ে আবার প্রয়োজনে চলেও যেতে পারে, এখানে থেকে রুটি রোজগারও করতে পারে। এই যে মহল তৈরি করেছে, তার ফলেই মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে, এটা এই প্রশাসনিক উদাসীনতার ফল। জগন্নাথ বাবু, অন্তত শ্রদ্ধার সঙ্গে আপনাকে একটা কথা আমি কিছুক্ষণ আগে বলেছি, আপনি তো খেয়াল করেননি। আমি বলছি, আমাকে একটা উত্তর দিন, আপনি তো একজন এমপি, আপনি কি পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য না? আজকে ধরে নিলাম যে অনেক কিছু হয়নি, বাংলায় হয়নি, তাহলে আপনি যদি পূর্ণমন্ত্রী হতেন, সেগুলো আপনি বাংলায় করার চেষ্টা করতে পারতেন। আচ্ছা, বাংলায় কেন আপনাদেরকে হাফ প্যান্ট পরিয়ে রাখা হচ্ছে? কেন আপনাদেরকে ফুল প্যান্ট দেবে না? এই কথাটা আমার জবাব দিন। আপনাদের কেন? আপনি যদি পূর্ণমন্ত্রী হতেন, আপনি তো আমারও মন্ত্রী হতেন। এক,
আর 2 নম্বর, নরেন্দ্র মোদী আমাদের হিন্দুদের জন্য খুব লড়াই করছে, খুব ভালো কথা। আচ্ছা, না, আমরা কে মন্ত্রী হলাম, চিন্ময় প্রভুর পাশে মন্ত্রী হলাম নরেন্দ্র না, মোদী কে কিভাবে দাঁড়িয়েছে, মন্ত্রী হলাম, চিন্ময় এটা প্রভুর আমাদের পাশে কথা কিভাবে বলতে নরেন্দ্র মোদী বাংলাকে দাঁড়িয়েছে শাসন আপনি করুন, বলবেন? বাঙালির ভবিষ্যৎ উন্নয়ন করুন। যেভাবে মোদিজি বাঙালির পাশে সমস্যা সমাধানের জন্য আসছে, হিন্দু বাঙালির জন্য তিনি সেই গুজরাটবাসী, তিনি এসে প্রথম নাগরিকত্বের কথা বললেন, আর আপনারা নাগরিকত্বের বিরোধিতা আরে করেন। আপনি আমাকে আমরা এটা সবাই উত্তর দিন না, এই কথাগুলো বলার জন্য আপনি একটা পূর্ণমন্ত্রী কেন এই বাংলায়? সুদীপ্তদা বেশ, সৌরভদা, আমার সময় একদম কম হয়ে যাচ্ছে। সুদীপ্তদা 30 সেকেন্ড, আমি উত্তরটা 30 সেকেন্ড, উত্তর দেন 30 সেকেন্ড, সুদীপ্তদা। মমতা ব্যানার্জি দুবার ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টে গিয়ে। উনি রঞ্জিত পাজা, অজিত পাজা, বিক্রম সরকার কাউকে মন্ত্রী খারাপ, করেননি, খুব খারাপ। কাউকে করেননি। খুব উনি খারাপ উনি মমতা সৌগত রায়কে করেননি, মমতা বন্দ্যোপাধ্যায় উনি খুব কাকুলি খারাপ, ঘোষকে করেননি, খুব খারাপ। উনি খুব ভালো। দীপক ঘোষকে করেননি, খুব ভালো, খুব- উনি কাউকে তাহলে সুদীপ মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্দ্যোপাধ্যায় করেননি, দেখানোর পক্ষে মোদী সুদীপ চলছে তো? বন্দ্যোপাধ্যায় করেননি, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি দেখানোর নাকি পক্ষে বাঙালি মোদী অসুবিধা? চলবে? মমতা ব্যানার্জি কাউকে আরে করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যা আজকের দিনে করেনি, মমতা ব্যানার্জি সেটা মোদী করছে, যাদের সেটা বলতে মন্ত্রী চাইছে। করেছে আরে তারা কি কেউ মন্ত্রী যুক্তি? হবার যোগ্যই না। কি যুক্তি এবং দাদা? আমি বলছি মমতা ব্যানার্জি নিজে আগে করবেন তো। আরে কি মমতা ব্যানার্জি অদ্ভুত আপনি যুক্তি একটা কথা আপনি বলুন, দিচ্ছেন। আপনি এতদিন বেশ, তৃণমূল বেশ, আমি করছেন, আমি আপনি MLA করেননি কেন? আমি আমি আপনি আবার এতদিন আবার তৃণমূল আবার করছেন, একদম আপনি শেষের MLA দিকে, শেষের আপনি দিকে কাউন্সিলর করেননি কেন? একদম 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 নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।